দেখিয়ে দিচ্ছি বেল দিয়ে তৈরি করা হেলদি এবং রিফ্রেশিং ড্রিঙ্কস। এর জন্য অবশ্যই পাকা বেল লাগবে। পাকা বেল ফেটে নিয়ে এর ভেতরের পাকা অংশটা আমি একটা বাটিতে নিয়ে নেব। বেলের পুষ্টিগুণও কিন্তু বলে শেষ করা যাবে না। বেলে আছে ভিটামিন এ, ভিটামিন সি, আর আছে প্রচুর পরিমাণে ফাইবার। ভিটামিন এ চোখের আভ্যন্তরীণ ও বাহ্যিক পুষ্টি যোগাতে সাহায্য করে। ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। বেলের ভিতরে যে পিচ্ছিল উপাদান থাকে তা কিন্তু আমাদের অন্ত্রে গিয়ে উপকারী পরিবেশ তৈরি করে, ফলে সহজেই কিন্তু খাবার হজম হয়। প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে দীর্ঘদিন যাবত যারা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন তারা কিন্তু নিয়মিত বেল খেলে এই সমস্যাটা দূর হবে। তারপর পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিব লেবুর রস। লবণ দিচ্ছি, আর দিচ্ছি খেজুরের গুড়। যখনই ক্লান্ত মনে হবে তখনই কিন্তু এক গ্লাস শরবত বা রিফ্রেশিং ড্রিঙ্কস কিন্তু আপনারা খেতে পারেন খেজুরের গুড় দিয়ে। দেখবেন সাথে সাথে আপনারা ফ্রেশ হয়ে গেছেন এবং কাজের এনার্জিটাও বেড়ে যাবে। হাত দিয়ে চটকে নিব। তারপর প্লাস্টিকের এরকম বড় ছিদ্রওয়ালা ঝুড়ির ভেতরে দিয়ে ছেঁকে নেব। বেলের পাল্প আলাদা করে নিয়েছি। কিছুটা পুদিনা পাতা হাত দিয়ে চটকে দিব। এতে করে পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু বের হবে। নেড়েচেড়ে মিশিয়ে নিলে কিন্তু হেলদি এবং রিফ্রেশিং ড্রিঙ্কস আমার তৈরি হয়ে গেল। সার্ভিং গ্লাসে এগুলো ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিব। এখন আমি দেখিয়ে দিচ্ছি বেলের শরবত কিভাবে আপনারা ব্লেন্ডার জাগে তৈরি করবেন। বেলের পাকা অংশ আমি ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু ভেঙে দিব যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। দিয়ে দিচ্ছি 1 কাপ বরফ, লবণ, চিনি দিচ্ছি টেস্ট অনুযায়ী, আর দিচ্ছি ঠান্ডা পানি। এখন আমি কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে বেলের শরবত করলে যেটা হয় বিচিগুলো কিন্তু আধা ভাঙা হয়ে যায়। স্ট্রেনারে ছেঁকে নিলেই কিন্তু আমার বেলের শরবত রেডি হয়ে যাবে। ছোটোবেলায় আমার মা কিংবা নানিকে দেখতাম কাঁচা বেল ছোট ছোট টুকরো করে রোদ্রে শুকিয়ে বক্স ভরে রেখে দিতেন। রাতের বেলায় 4-5টা টুকরো পানিতে ভিজিয়ে রেখে দিতেন। পরের দিন সকালে এই পানিটা খেয়ে নিতেন এবং এই পানিটাও কিন্তু অত্যন্ত উপকারী আপনার পেটের জন্য।